হ্যালির ধূমকেতু কত বৎসর অন্তর দেখা যায়? ৭৫ থেকে ৭৬ বৎসর অন্তর। সৌরজগতের বামন গ্রহদের মধ্যে সবচেয়ে ছোট বামন গ্রহ কোনটি? সেরেস। সৌরজগতের কোন গ্রহগুলি গ্যাস জায়েন্ট বা জোভিয়ান গ্রহের অন্তর্গত? বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্ব সম্পন্ন গ্রহ কোনটি? পৃথিবী। সৌরজগতের সবচেয়ে বড় ও উঁচু আগ্নেয়গিরি অলিম্পাস মন্স কোন গ্রহে অবস্থিত? মঙ্গল গ্রহে। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? বৃহস্পতির উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। সৌরজগতের সবচেয়ে দ্রুত ঘূর্ণনশীল গ্রহ কোনটি? বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ বা শীতল গ্রহ কোনটি? ইউরেনাস। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম ও উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র গ্রহ। সৌরজগতের মধ্যে সবচেয়ে ছোট উপগ্রহের নাম কি? ডিমস। সৌরজগতের মধ্যে কোন গ্রহের ভ্যালেস মেরিনারিস নামে বিশাল উপত্যকা আছে? মঙ্গল গ্রহে। সৌরজগতের মধ্যে কোন গ্রহের বায়ুমণ্ডলে সবচেয়ে কার্বন ডাই অক্সাইড বেশি? শুক্র গ্রহ। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। শনি গ্রহের কোন উপগ্রহের পৃষ্ঠে হাইড্রোকার্বনের হ্রদ নদী বা সমুদ্র রয়েছে? টাইটান। মঙ্গল গ্রহে দুটি উপগ্রহের নাম কি? ফোবস ও ডেইমস। ভারত কোন গ্রহে মার্স অরবিটার মিশন বা মম পাঠিয়েছিলেন? মঙ্গল গ্রহে। বৃহস্পতির কোন উপগ্রহের একমাত্র চৌম্বক ক্ষেত্র আছে? গ্যানিমিড। বুধ গ্রহ সূর্যকে পরিক্রমণ করতে কতদিন সময় নেয়? 87.97 বা প্রায় 88 দিন। পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে এ কথা গাণিতিক ও বৈজ্ঞানিকভাবে কে বলেন? কোপারনিকাস। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? শুক্র গ্রহকে। পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ সংখ্যা কয়টি? একটি, সেটা হলো চাঁদ। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র গ্রহ। পৃথিবীকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? প্রায় 27.3 দিন বা 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11.5 সেকেন্ড। পৃথিবী সূর্যের চারিদিকে এক পাক ঘুরে আসতে কত সময় লাগে? প্রায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পৃথিবী যে পুরোপুরি গোল নয় বরং মেরু অঞ্চলে কিছুটা চাপা, এর বৈজ্ঞানিকভাবে যুক্তি প্রথম কে দিয়েছিলেন? স্যার আইজাক নিউটন। পৃথিবী যে গোলাকার এ কথা দৃঢ়ভাবে প্রথম কে বলেন? অ্যারিস্টটল বলেছিলেন, যদিও পিথাগোরাস এর আগে এটা অনুমান করেছিলেন। পৃথিবী নিজ অক্ষের ওপর এক পাক খেতে কত সময় লাগে? প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবী থেকে সূর্য কতটা বড়? প্রায় 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে চাঁদের কত শতাংশ অংশ আমরা দেখতে পাই? 59%। পৃথিবী তার নিজ কক্ষপথের সমতলে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবী তার কক্ষপথের লম্বের সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে? প্রায় 23.5 ডিগ্রি কোণে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কতক্ষণ সময় ধরে থাকে? প্রায় 7.30 মিনিট এর কাছাকাছি। নেপচুন গ্রহের প্রধান বৃহত্তম উপগ্রহের নাম কি, যেটা নেপচুনের বিপরীত দিকে ঘোরে? ট্রাইটন। নীল গ্রহ কাকে বলে? পৃথিবীকে। ধূমকেতু কি দ্বারা গঠিত? বরফ, ধূলিকণা ও জমে থাকা গ্যাস দ্বারা। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আবিষ্কৃত সৌরজগতের প্রথম গ্রহ কোনটি? ইউরেনাস। তারা বা নক্ষত্রের ঊর্জার অর্থাৎ শক্তির কারণ কি? হাইড্রোজেনের হিলিয়ামে রূপান্তর বা নিউক্লিয়ার ফিউশন। সূর্যগ্রহণ কখন হয়? চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে। সূর্য পৃথিবীতে, এটা প্রিন্ট মিস রয়েছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট 16 সেকেন্ড থেকে 8 মিনিট 20 সেকেন্ড।
সূর্য থেকে দূরত্বের বিচারে শনির অবস্থান কততম? ষষ্ঠ। সূর্য থেকে দূরত্বের বিচারে সৌরজগতে পৃথিবীর স্থান কত? তৃতীয়। সূর্য থেকে দূরত্বের বিচারে নেপচুনের অবস্থান কততম? অষ্টম। সূর্য কী দ্বারা গঠিত? হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা। সূর্য কতদিনে তার অক্ষের চারদিকে এক পাক ঘোরে? প্রায় 27 দিনে। সুপারমুন কি? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম থাকার জন্য চাঁদকে বেশি উজ্জ্বল দেখানো। সর্বপ্রথম সৌরজগৎকে আবিষ্কার করেন নিকোলাস কোপারনিকাস। শুকতারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত কোন গ্রহ? শুক্র গ্রহ। শক্তির সাগর বা সি অফ ট্র্যাঙ্কুইলিটি কোথায় অবস্থিত? চাঁদে। শনির কোন উপগ্রহে ভূগর্ভস্থ নোনা জলের ফোয়ারা ছড়িয়ে পড়তে দেখা যায়? এনসেলেডাস। শনি গ্রহের বৃহত্তম উপগ্রহের নাম কি? টাইটান। সৌরজগতের বাহ্যিক গ্রহ কোনগুলি? বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সৌরজগতের বামন গ্রহগুলি কোনগুলি? প্লুটো, এরিস, সেরেস, হাউমিয়া, মেকমেক। সৌরজগতের বড় গ্রহাণু কোনটি? সেরেস। সৌরজগতের প্রধান মোট গ্রহের সংখ্যা কয়টি? 8টি। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? শনি। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ। সৌরজগতের কোন গ্রহের একদিনের দৈর্ঘ্য তার বছরের দৈর্ঘ্যের চেয়ে বেশি? শুক্র গ্রহ। সৌরজগতের কোন গ্রহের বায়ুমণ্ডল প্রধানত নাইট্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত? পৃথিবী। সৌরজগতের কোন গ্রহের পৃষ্ঠে গ্রেট ডার্ক স্পট আছে? নেপচুন। সৌরজগতের কোন গ্রহের নাম রোমান সমুদ্র দেবতার নামে রাখা হয়েছে? নেপচুন। সৌরজগতের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধ ও শুক্র। সৌরজগতের কোন গ্রহের ওপর গ্রেট রেড স্পট দেখা যায়? বৃহস্পতি। সৌরজগতের কোন গ্রহে গ্রেট হোয়াইট স্পট দেখা যায়? শনি গ্রহে। সৌরজগতের কোন গ্রহগুলি আর্থলাইক বা টেরিস্ট্রিয়াল গ্রহের অন্তর্গত? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। সৌরজগতের কেন্দ্রে কে অবস্থিত? সূর্য। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র গ্রহ। সৌরজগতের আন্তরিক বা আভ্যন্তরীণ গ্রহগুলি কোনগুলি? বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। সূর্যের কয়টি স্তর রয়েছে? 6টি। সূর্যের স্তরগুলি কি কি? আভ্যন্তরীণ স্তরগুলির মধ্যে হচ্ছে কোর, রেডিয়েটিভ জোন, কনভেকশন জোন এবং বাইরের স্তরগুলির মধ্যে রয়েছে ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং করোনা। সূর্যের সবচেয়ে ভেতরের অংশকে কি বলা হয়? কেন্দ্রীয় অঞ্চল বা কোর। সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলে? করোনা। সূর্যের সবচেয়ে কাছে গ্রহ কোনটি? বুধ। সূর্যের শক্তির উৎস কি? নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন বিক্রিয়া। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত? প্রায় 5500 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টরি। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। ডিমস ও ফোবস কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ? মঙ্গল গ্রহের। ডায়মন্ড রিং কখন দেখা যায়? পূর্ণ সূর্যগ্রহণের আগে বা পরের মুহূর্তে। ডগ স্টার কাকে বলা হয়? সিরিয়াস নক্ষত্রকে। চাঁদের ওপর প্রথম পা কে রাখেন? নীল আর্মস্ট্রং 1969 সালে 20 জুলাই মাসে। চাঁদের কক্ষপথ দেখতে কেমন? উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি। চন্দ্রগ্রহণ কখন হয়? পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝে থাকে। গ্রহের তালিকা থেকে প্লুটোকে কবে বাদ দেওয়া হয়? 2006 সালের 24শে আগস্ট। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? নক্ষত্রদের নিজস্ব আলো ও তাপ আছে, কিন্তু গ্রহের নিজস্ব আলো নেই। ক্ষুদ্র গ্রহের পেটি বা গ্রহাণু বেল্ট বা অ্যাস্টেরয়েড বেল্ট কোন দুটি গ্রহের মাঝখানে থাকে? মঙ্গল এবং বৃহস্পতি।
কোন গ্রহের বায়ুমণ্ডল প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত? বৃহস্পতি ও শনি। কোন গ্রহের পরিক্রমণকাল সবচেয়ে কম? বুধ। কোন গ্রহের ঘনত্ব সবথেকে বেশি? পৃথিবীর। কোন গ্রহের গড় ঘনত্ব জলের ঘনত্ব থেকেও কম? শনি। কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধ এবং শুক্র। কোন গ্রহের একদম স্পষ্ট বলয় রয়েছে? শনি গ্রহের। কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? শনি। কোন গ্রহের আবর্তনকাল তার পরিক্রমণকালের চেয়ে অধিক বেশি? শুক্র গ্রহ। কোন গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে? শুক্র গ্রহে। কোন গ্রহে আবহমণ্ডল বা বায়ুমণ্ডল নেই? বুধ গ্রহে। কোন গ্রহগুলি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরে? শুক্র এবং ইউরেনাস। কোন গ্রহগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে? বুধ, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে। কোন গ্রহকে ভোরের তারা বা সন্ধ্যা তারা বলা হয়? শুক্র গ্রহকে। কোন গ্রহকে বরফের দৈত্য বা বরফ জায়ান্ট বলা হয়? ইউরেনাস, নেপচুনকে। কোন গ্রহকে পৃথিবীর যমজ বা আর্থস টয়েন বলা হয়? শুক্র গ্রহকে। কোন গ্রহকে নীল সবুজ বা ফ্যাকাশে সবুজ দেখায়? ইউরেনাসকে। কোন গ্রহকে গ্যাস জায়েন্ট বা গ্যাসীয় দৈত্য বলা হয়? বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে। কে প্রথম জিওড কথাটি ব্যবহার করেছেন? জোহান বেনেডিক্ট লিস্টিং। কুইপার বেল্ট কি? নেপচুন গ্রহের কক্ষপথের বাইরে অবস্থিত একটি বরফাবৃত বলয়। ওর্ট ক্লাউড কি? সৌরজগতের সবচেয়ে বাইরের প্রান্তে অবস্থিত বরফের মেঘ বা ধূমকেতুর মতো অংশ। উল্কাপিণ্ড কি? পাথরের টুকরো যা মহাকাশ থেকে আসে এবং সম্পূর্ণ পুড়ে না গিয়ে ভূপৃষ্ঠে বা কোনো গ্রহে আছড়ে পড়ে। উল্কা কি? খণ্ড খণ্ড ভাসমান পাথরের টুকরো বা গ্রহাণু যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় ঘর্ষণে জ্বলে ওঠে। অপসূর কাকে বলে? সূর্য থেকে পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি হওয়ার অবস্থাকে বোঝায়। অনুসূর কাকে বলে? সূর্য থেকে পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম হওয়ার অবস্থাকে বোঝায়।